জাহিল্লা গড়ে আর কয় কেউ মুহাম্মাদের কাছে যাবি না। কয় কেন? কয় পাগল হয়ে গেছে। তাই নাকি? কহা কত একটু দেখতে যাব। কেমন পাগল, কেমন পাগল দেখতে যাব। দেখতে যায় আর চেহারার দিয়ে তাকায় আর কয় আমাকে মুসলমান বানায় দাও। রমজান আসতেছে, একটা রোজার মূল্য কত? একটা রোজার মূল্য কত জানেননি? একটা কাক, কাক চিনেন না? কাউয়া কাক যখন বাচ্চা দেয়, জন্ম হয়, কাকের কিন্তু হায়াত বেশি। উড়ন্ত প্রাণীদের মধ্যে কিসের হায়াত বেশি? কাকের। এই কাক জন্ম হইয়া, খুব খেয়াল করেন, ডানা মেলে জন্ম থেকে উড়তে শুরু করলো আর সামনে যাইতে থাকলো। একটা কাক জন্ম থেকে ডানা মেলে যত দূর যাইতে 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 বুড়া হইয়া মইরা গেছে। এ পর্যন্ত শুধু যাইতেই রইল। কাকের হায়াত বেশি। একটা কাক জন্ম থেকে ডানা মেলে উড়তে 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 সামনের দিকে যাইতে যাইতে বয়স বেড়ে বুড়া হইয়া মরিয়া গিয়া যত দূর গেল, যত হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে গেল, একটা রোজাদার শুধু এক রোজার কারণে এই পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরে যাবে। এরপরে যদি কয় রোজায় গ্যাস্ট্রিক, অথচ মুমিন হইলে তার বলা উচিত যে আল্লাহ রোজার বরকতে গ্যাস্ট্রিক দূর করো। 6 বছর বয়স থেকে রোজা ছাড়ি নাই। কয় বছর? আমার একটা বাপ, আমার বাপ মানি আমরা কইতাম এরা আজরাইল, আজরাইল। এই জীবনে আজকে 2023 ফেব্রুয়ারির আজ দিন পর্যন্ত এমন এক ভাগের বাচ্চা বাপ জীবনে প্যান্ট শার্টটাই দূরের কথা, হাফ প্যান্টও পরায় নেই, লঙ্গি পাজামা। জন্ম থেকে যেদিন থেকে শুরু করেছি কানি ভাড়া জামাও পরায় নেই, গোল জামা। দস্তারখান না থাকলে প্লেটে খানা দিতেন না, মায়ে দিলে মায়ের খবর আছে। দস্তারখান সারা খানা দিছ কেন? এখনো শরীয়তের এক চুল ডান বাম হইলে সহ্য করতে পারেন। তো বাবারটা কিছু না পাইলে অল্প তো পাইছি, উল্টা পাল্টা সইতে না। আমারে কত গালি দিতেছ, সব দিতে থাক। কালি না থাকলে কলম কেনার টাকা দিন, কিন্তু নবী নিয়ে বলবি কোনো ছাড় নাই, কোরআন নিয়ে বলবি কোনো ছাড় নাই, কালেমা নিয়ে বলবি কোনো ছাড় নাই, আল্লাহ নিয়ে বলবি কোনো ছাড় নাই। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আসছি পৃথিবীতে, একদিন যাব, একদিন বানরের বংশ হয়ে যাব না, মানুষের বংশ হইয়া মরতে চায়। ও যুবক, কোন দলার দালালি করিও না। তোমার দল, তোমার নেতা, তোমার পীর কেউ তোমাকে কবরে সাহায্য করবে না। সব ছেড়ে দাও। গোলামি হবে আল্লাহর, আদর্শ হবে মদিনার। আর আমার আব্বা আমার আপন, যে আল্লাহ মানে নবী মানে আমি তাকে মহব্বত করব, কারণ আল্লাহর বন্ধু আমারও বন্ধু। আর যে আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, সে আমারও দুশ্মন। সোজা, কোনো পেশ টেস নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়টার নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে। রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? তাকওয়ার মূল কথা হলো 3 জিনিস থেকে বেঁচে থাকো, বিশেষ করে গুনাহ থেকে বাঁচো। 3 জিনিসের সব সমষ্টির নাম গুনাহ। খাওয়া গুনাহ, স্ত্রীর কাছে যাওয়া গুনাহ,
এরপর কি তিনটা কইলাম না? খাওয়া পানাহার, এই সব কিছুর মূল হইল গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া। এবার রোজার দ্বারা তাকওয়া কেমনে অর্জন হয়? দেখেন, একটা লোকের বিকাল বেলা রোজা রাখছে। রোজা এমন একটা আমল, অন্যান্য আমল মানুষকে দেখাইয়া করা যায়, রোজা দেখানো যায়নি। কি রোজাটার কেমনে দেখাইবে? পুরো তেল টাল লাগাই আইবে যে আমি রোজাদার। 3 প্লেট খাইলে কে দেখছে খাইছে? এক বেটা নতুন রোজাদার তো সাহারি খেয়ে ঘুমাইছে, আগের মতো মনে করিয়া 3 প্লেট পানি ভাত খাইছে, 3টা কাঁচামরিচ নাই। খাইয়া লইয়া পানি 1 গ্লাস খাইয়া আর 1 গ্লাসের টান মাইরা হঠাৎ করে জিব্বায় কামড় দেয়, আমি না রোজাদার। ওদিকে 3 প্লেট শেষ। এই যে রোজা, আল্লাহ পাক মাফ করে দিবেন, কারণ সে ইচ্ছা করে খায় না। রোজা রাখলো বিকাল বেলা, ক্ষুধা বাড়ে না কমে? বিকাল বেলা রোজা রইয়া উম্মা বাড়তে বাড়তে যখন আজানের আধা ঘন্টা বাকি, পাগল হয়ে যায়, খালি ঘড়ি দেয়। কি মুয়াজ্জিন কি নাই? আজান দেয় নাকি? কি হারে ক্ষুধা কারো কাছে বলেও না, সামনে খানা অলরেডি, পেটেও ক্ষুধা, পিপাসা, ফ্রিজে ভরা ঠান্ডা পানি, টান মারলে 3 লিটার। যদি বলি দরজা আটকাইয়া পানি পান কর, কেউ দেখবে না। একটা রোজাদারও গলায় ছুরি লাগলে পানি পান করবে না, খানাও খাবে না, অথচ ক্ষুধাও আছে পেটে, পিপাসাও আছে। ও যুবকেরা বলো কার ভয়? আল্লাহর ভয়ের নাম তাকওয়া। 10 জনে ইফতারি খাইব একসাথে, মসজিদে গেছে, প্লেটের মধ্যে পেঁয়াজু বুটমুড়ি যা দিছে, দেখেই মাথা গরম, এটা আমার একার লাগবে, এই ভাগ করে 10 জনারে দিছে। ওদিক দিয়ে আর 300রা ওরা রোজাই না, বইবে একটা মুড়ি, কতক্ষণ একটা বুট খায়। কি তোরা এরম করো? খায় নুন চাই নুন। মনে মনে কয় 3 জন যদি উঠতো তো 3 ফেলে নামি পাইতাম। আল্লাহর কুদরত, আজানটা দিছে, শরবতের গ্লাসটা মুখে নিয়ে টান দিছে, নিজের প্লেটের খাওনি আর খাইতেরেন। এই রোজার বরকত। কি পরিমাণ খানা যে ফালায়া দেয়, মানে আন্দাজ করছে 3 জনে খামু সব, বুট মুড়ি দুনিয়ার খানা রেডি কইরা, এরপরে 3 ভাগের 1 ভাগও খাইতে পারে। বেরোজাদার বইলে আবার থাকে না, হে আজানের আগের তে শুরু করে, নামাজ বাদ দিয়া এরপরে খায়। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ, মনে থাকবে। জেনে শুনে যদি জানেন এই লোকটা রোজা রাখে না, তাকে ইফতারি খাওয়ানো গুনাহ গুনাহ গুনাহ, কারণ সে আল্লাহর আদালতের আসামি। অতএব রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করবা। আর রমজানের এটা এমন একটা বরকতের মাস, এই মাসের দ্বারা বাকি 11 মাস টাইট করবা। বলে কেমনে? কয় রোজার মাসে দেখছো বান্দা পেটের ক্ষুধা আছে, খানাও আছে, তারপরও কেন খাও না? কয় আল্লাহর ভয়, খাইলে গুনাহ হবে। বাকি 11 মাস ট্রেনিং নাও, সিয়াম সাধনার ট্রেনিং নাও। বাকি 11 মাস যখন তোমার সামনে খানা আসবে, ক্ষুধা থাকলে খাইবা না, আগে চিন্তা করবা খানাটা হালাল নাকি হারাম। রমজান বড় বরকতের জিনিস, বড় লোকের জন্য বড় একটা শিক্ষা। কয় কি? কয় গরিবের ব্যথা বুঝো না, না খাইয়া দেখ, না খাইয়া থাকলে গরিবের কষ্ট কেমন, না খাইয়া দেখো। আর দ্বিতীয় কথা হলো, রোজার দ্বারা শরীর, ফিটনেস, যন্ত্রপাতি সুস্থ থাকে।
এই জন্য সপ্তাহে 2টা আলহামদুলিল্লাহ, অহংকার না, আপনাদেরকে বুঝার স্বার্থে বলি, এত কষ্ট করি 2-3 ঘন্টা ঘুমাই, মাথা তো গরম, ঔষধ খাই, খানা নাই, খাই কোন সময়? আপনারা যখন ঘুম শেষ ওই সময় খাই, আপনারা যখন উঠেন তখন হালকা ঘুমাই। এইতে ডাক্তাররা যদি হলে ওয়াজ করি তো ঔষধই দেয় না, গেট আউট, আপনাকে ঔষধ দিয়া কোনোদিন হারা যাবে না। তার কি করার, আল্লাহ আমগো না বাঁচাইলে উপায় নাই। এরপরে আল্লাহর শুকর, আল্লাহ তুমি অহংকার থেকে মুক্ত করো। সোমবার, বৃহস্পতিবার একটা রোজাও ভাঙি না। আমি যদি এত কষ্ট করে রোজা রাখতে পারি, বৃহস্পতিবার, সোমবার, আপনারা পারবেন না কেন? ইনশাআল্লাহ রোজা ছাড়ব না। আসলে অনেকে জিগায়, হুজুর আপনার কষ্ট হয় না ওয়াজ করতে? আমি না, আলহামদুলিল্লাহ, রোজা রাখলে শরীর একটু সুস্থই লাগে। আজকে গবেষকরাও এটা বের করছে যে রোজা শারীরিক অনেক রোগের ঔষধ। রোজা অনেক রোগের ঔষধ। জনমের মতো খাইলে কি শক্তি বাড়ে নাকি? সবকিছুর লিমিট আছে, খালি খাইতেই থাকে। গরুতেও আডে আর খায়, মানুষও আডে আর খায়, খাওন কোনো বন্ধ নাই। নিজের ডাও খায়, পরের ডাও খায়, আল্লাহ যা দেয় তাও খায়, মানুষেরটা জুলুম করে খায়, গরিবেরটা জুলুম করে খায়। রমজানের রোজা সবার জন্য শিক্ষা। ও বড় লোকেরা, যেই তালে খাইতেছ, রোজা রইয়া ট্রেনিং দাও, গরিবের পেটের হালাত কেমন। তুমি 3 বেলা পেট ভরে খাও, গরিবের ঘরে খানা নাই। কত সন্তানেরা কান্না করে 3 বেলা খানা পায় না, বাবায় কষ্ট করে আইনা দিলে তারপরে পায়। ও বড় লোক, বাহাদুরি করবা না, গরিবের সহযোগিতা করবা। ওই রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়ার মূল স্লোগান, গুনাহ থেকে নিজেকে বাঁচাইও, কারণ জাহান্নামের আগুন হবে গুনাহগারের জন্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবারে বাবা? দুনিয়া কিছুই না। এই বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, না জানি আগামীকাল এমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী। আমার মাওলা কখন কারে কি করবে বলা যায় না। এই শাবান বরকতের মাস, আমার মাওলার কাছে তুমি গুনাহ করে ফেলছো, তওবা করো। আমার আল্লাহ তোমার মতো স্বার্থপর না। আমার আল্লাহর সাথে এত বেঈমানি আর গাদ্দারি করছো, আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকে, ও বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, আয় আয়, আমি তোর জীবনের গুনাহ তওবার দ্বারা মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত দাম, কত মান, কত মর্যাদা। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এই জায়গায় স্টেজে কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হলো। ওদের মা বাবার কপাল কত ভালো। ও আম্মা জান, আপনার সন্তানটা ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি হইল, আম্মা জান, সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়, কারণ কষ্ট পাওয়াটাই কিন্তু একটা বড়দোয়া। আপনার সন্তানটার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে ওর সমবয়সী কোনো যুবক যেন কষ্ট না পায়। ও আম্মা জান, আপনার সন্তান যেন আদর্শওয়ালা ডাক্তার হয়, আপনার সন্তান যেন আদর্শবান ইঞ্জিনিয়ার হয়। আর ওই সন্তানটাকে যদি আদর্শওয়ালা বানাইতে চান,
আপনি মায়ের আদর্শ ভালো লাগবে, কারণ সন্তান মাকে দেখিয়া দেখিয়া শিখবে। মায়ের ব্যবহার ভালো, স্বামীর সাথে মা ভালো ব্যবহার করবে, সন্তানও ভালো ব্যবহার শিখবে। যেই মা যেই স্বামী দুইজনের সন্তানের সামনে বসে গালাগালি ঝগড়া করে, ওই সন্তান কোনোদিন মা বাবার থেকে ভালো কিছু শিখবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত মান। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার মা। ও পর্দার আড়ালের আম্মা জান, যত ভালো ভালো সন্তান দেখেন সব হলো মায়ের কারণেই হয়েছে। আপনাদের জানা মতে যদি দেখেন, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, প্রিন্সিপাল সাহেবের ব্যবহার ভালো, প্রফেসর সাহেবের ব্যবহার ভালো, এলাকার যুবক এবং মা বোনদের বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনারা তদন্ত করে দেখবেন, এই যত ভালো ভালো বলবেন সব হলো মায়ের অবদানের কারণে। খোঁজ নিয়ে দেখবেন ওসি সাহেবের মা ভালো, এই কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো। ডিসি সাহেবের মা ভালো, এই জন্য তার সন্তানের ব্যবহার ভালো। অনেক সময় দেখবেন মা, ডিসি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, মা বুড়া হয়ে গেছে, সন্তানটারে খানায় বসাইয়া, এইবার মা কয়, এই ডিসি সাহেব, তুমি আমারে চিনোনি? আমি তোমার মা। কয়, হ্যাঁ মা। মস্কারি করেন? মা বলে, ও বাবা, আজকে একটা দাবি করব তোমার কাছে। মা বলেন, কি দাবি? আল্লাহ তোমারে সম্মানের চেয়ারে বসাইছে, তুমি আজকে ডিসি হইয়া সম্মানের চেয়ারে বসছো। আমি মায়ের একটা দাবি হলো, যতদিন সম্মানের চেয়ারে বসবা কোনোদিন হারাম টাকা খাবা না। এরম মা কয় না? কয়। আর একটা দাবি, এই সম্মানের জায়গায় বৈশা কখনো জুলুম করবা না গরিবের উপরে। ডিসি সাহেব মায়ের কথা কয়, মা আমি রাখবো, আমার জীবনের দাবি, মা তোমার কথা ফালাবো না। যখন চেয়ারে বসে টাকার বস্তা যখন আসে, কয়, খবরদার, মায়ের কথা মনে পড়ে গেছে, মরিয়া গেলে যাব, আমার মায়ের কথা আমি অমান্য করব না, সরাইয়া নিয়ে যাও, এক টাকাও হারাম খাবো না। এই রকম মা সন্তানের যদি বুঝায়, ওই সন্তান ভালো না হইয়া পারে না। এরে আম্মা জান, আপনার স্বামী চাকরি করে, বেতন কত? 22,000 টাকা বেতন। যদি দেখেন মাস শেষে 1,000 টাকা বেশি, আম্মা জান যদি জিজ্ঞাসা করে 1,000 টাকা বাড়লো কেন, স্বামী প্রথম জবাব দিল, একজনে হাদিয়া দিছে, পরের মাসে আরো 2,000 বেশি, এইবার বাড়লো কেন? আম্মা জান যদি ঠান্ডা মেজাজে স্বামীরে হাসি মুখে বুঝাইতে থাকে, স্বামী একদিন সত্য কথা বলতে বাধ্য হবে, বিবি গো, 22,000 টাকা বেতন, 5,000 টাকা অন্যভাবে আনছি। স্বামীর হাতটা ধইরা যদি মা কয়, ও স্বামী আমার, না খাইয়া থাকতে রাজি, তারপরও হারাম খাইয়া রক্ত গোশত নাপাক করব না রে স্বামী, তুমি ওয়াদা দাও কোনোদিন হারাম টাকা আমার ঘরে আনবা না। আম্মা জানেরা যদি বলে, এই জমিনে একটা স্বামীও হারাম টাকা খাবে না। তাহলে মায়ের অবদান আছে না নাই? ও পর্দার আড়ালের আম্মা জান, সাহাবায়ে কিরামদের কত দাম, জীবন ভর কান্না করেছেন, কবরে কি উপায় হবে? ও আম্মা জান, আপনি যেদিন মরে যাবেন, এলাকার মহিলারা আইসা আপনারে গোসল করাইয়া কবরে নিবে, 5টা সাদা কাফন পরাইয়া। কেউ জানবে না কোন বাড়ির কোন মহিলা, কেউ নামও নিবে না। কিন্তু কসম, একটা আদর্শ সন্তান যদি রাখিয়া যান, কোরআন পড়াইয়া ডাক্তার বানায় যান, ওই সন্তানের ব্যবহারে
এলাকার মানুষ শুধু সন্তানের দোয়া করবে না, সন্তানের উসিলায় মা আপনিও কবরে দোয়া পাইতে থাকবেন। অতএব দুনিয়া কিছু না রে মা, সন্তানটারে আদর্শওয়ালা বানায় যান। ও যুবক আমার কলিজার ভাইরা, যে যেই লাইনে থাকো আমার আল্লাহকে ভুলিও না, আমার নবীর আদর্শ ছাড়িও না। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো ব্যবসা করো বাধা নাই। এই শাবান আর রমজানে তওবা করে নাও, আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করেছি, আজকে আমার মতো খারাপ মনে হয় এই এলাকায় আর কেউ নাই। ও আল্লাহ এই বরকতের মাসে ওয়াদা করতেছি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত আর ছাড়ব না, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো। ও যুবক, ওই মায়ের দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি চেয়ারে সম্মানে বসতে পারো নাই। ওই মা বাবার বেঁচে থাকলে এখনো সময় আছে, দোয়া নাও, মাকে গিয়া বলো মা দয়া করে তুমি আমারে মাফ করে দাও, কতদিন কত কষ্ট কথা বলিয়া তোমারে কান্না করাইলাম, কত কষ্ট পেয়েছো রে মা, আজ আমারে তুমি মাফ করে দাও, আমার জন্য একটু দোয়া করিও, আমি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না রে মা, তুমি যদি দোয়া করিয়া দাও ইনশাআল্লাহ আমি পারবো। আমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? ও যুবক একটু নিজেকে প্রশ্ন করো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আজকে যে মাহফিলে আসছি, এই বেটা তোমগে এলাকায় যে বয়ানে আসছি, এই যে রানা, এই যে আমার বাম পাশে বসা, এদের হালাত তো তোমরা জানো। জীবনে মসজিদে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, এরা এত বড় খারাপ লাইনে ছিল, নামাজ নাই রোজা নাই। আজকে আল্লাহ তাদেরকে এমন হেদায়াতের মালা গলায় পরাইয়া দিলেন, আজকে মাদ্রাসা চালাইতেছে, কত ছাত্রই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেল, নিজেরা হাফেজ হইতে পারে নাই। এই মিয়া, নিজেরা হাফেজ হয় নাই, মাদ্রাসায় পড়ে নাই, ছিল জাহান্নামের রাস্তায়, অযথা গুনার কাজে টাকা ভাঙতো, বিড়ি টানতো, আরো কত নেশা পান করতো, জুয়া খেলতো, কত অপরাধ করত। আজকে আল্লাহ এমন হেদায়াত দিছে যে তাদের মাধ্যমে মাদ্রাসা হচ্ছে আর এখান থেকে হাফেজ বের হচ্ছে। কেমনে বুঝাইতাম রে বাবা, আসলে কপাল খারাপ। আমার নবী 13টা বছর বয়ান করিয়াও আবু জাহাল রে কালেমা পড়াইতে পারে নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, কপাল বুঝি খারাপ। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা এই জমিনে আছে, যাদের হাজার বয়ানও দিলটা নরম হবে না, নিজেও কান্না করবে না, কারা কান্না করলেও তা মেনে নিতে পারবে না। এমন কপাল পোড়া জমিনে আছে, নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরকেও পছন্দ করবে না। নাই নাই, এমন কপাল পোড়া এই জমিনে আছে, নিজেও পর্দা করবে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করবে না, নিজেও নবীর সুন্নতি পোশাক পরবে না, যারা পরবে তাদেরকেও পছন্দ করবে না, নিজেও কোরআন পড়বে না, যারা কোরআন পড়বে তাদেরকেও পছন্দ করবে না। ও পর্দার আড়ালের মা, আপনারা কত দূর থেকে টাকা পয়সা খরচ করিয়া ভাড়া দিয়া বয়ান শুনতে আসলে, আপনাদের দেওয়ার মতো কিছুই নাই।
আমি মুসাফির দোয়া করে গেলাম রে মা, আমিও তো আপনার মায়ের মতো একটা মায়ের সন্তান রে মা। আপনার আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন, আমার এলেম নাই, আমল নাই, কিছুই নাই, আমি একটা জাহান্নামের আসামি। ও মা, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ যদি আমারে মাফ না করে আমার উপায় নাই। ও পর্দার আড়ালের মা, আপনার মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, একজন হাফেজের কোরআনের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে রে মা। কোন দিন মরণ হবে জানা নাই। ও মা, আপনিও তো মায়ের গর্ভে আসছেন, আপনার মা কই চলিয়া গেল, আপনার বাবাই কই চলিয়া গেল, আপনার দাদাই কই চলিয়া গেল। আপনার মতো কত মহিলারা কবরে চলিয়া গেল, আপনার সামনে কত নারী মরিয়া গেল। ওই নারীরা সন্তান রাখিয়া কবরে চলে গেল। সন্তানেরা ঈদের সময় মা মা কইয়া কাঁদে, ঈদের সময় খুঁজে আমার মা কই, আমার মা নাই। ও মা, আপনার কি একটু অন্তরে ভয় লাগে না? ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবেন? ও মাগো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ, একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও। ও মা, আপনার সন্তানটারে আদর্শওয়ালা বানাইয়া ডাক্তারি পড়ান, বাধা নাই। আপনার সন্তান যদি এমন হয়, আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বরদোয়া করে, আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ, এলাকার মুরব্বীরা বরদোয়া করে মরিয়া যাওয়ার জন্য। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।